আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আহলান সাহলান, মাহে রমজান। আজকে 13ই রমজান, শুক্রবার 14 তারিখ 2003 14 মার্চ 2025। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকা কামনা করি। দর্শক, স্ক্রিনে যে গাছটা দেখতেছেন, এটা নেপিয়ার লাল ফাকসন ঘাস। এই ঘাস নেপিয়ারের চেয়ে 2-3 গুণ বেশি ফলনশীল। লাল ফাকসন ঘাস 60 দিনে 10 ফুট হয়ে থাকে। এই সুপার লাল ফাকসন ঘাস খুবই ফলনশীল, খুবই বেশি ফলনশীল। 30 দিনে 5-6 ফুট হয়ে থাকে। আপনার ইচ্ছা করলে 30 দিনে পশু, গরু, ছাগলকে খাওয়াতে পারবেন। খুব সুস্বাদু। গরু, গাভী, পশু এই ঘাস খুবই পছন্দ, খুব খুবই খেয়ে থাকে। অন্যান্য ঘাস যেখানে 45-60 দিনে পর কাটা গেলেও, এই ঘাস ইচ্ছা করলে আপনার 30 দিন 35 দিনে কাটা যায়। অন্যান্য ঘাস থেকে যে প্রোটিন পাওয়া যায়, এই ঘাস থেকে প্রোটিন অন্যান্য ঘাস থেকে লাল ফাকসন ঘাস প্রোটিনের দিক থেকে অনেক এগিয়ে। খুব মিষ্টি জাতের ঘাস, পশুরা খুবই পছন্দ করে। খুবই ভালো ফলনশীল ঘাস। যারা খামার করবেন তাদের অবশ্যই চিন্তা করে খামার করতে হবে। পশু পাখি, বিশেষ করে পশু, গরু, ছাগল উঠানোর আগে এই ঘাস করতে হবে। আগে আপনি ঘাসের ব্যবস্থা না করলে, আপনার খামার করে লাভ নেই। তাহলে লস টানতে হবে। খামার যারা করবেন, ইনশাল্লাহ আল্লাহ নামলে খামার করবেন। আল্লাহর রহমতে আপনারা সবাই প্রথমে ঘাসটা করার জন্য চেষ্টা করবেন, তাহলে খরচটা অনেক দিক কমে আসবে। লাল ফাকসন ঘাস খুবই ভালো ফলনশীল। ইচ্ছা করলে আপনারা সবাই করতে পারেন। খুবই সুন্দর একটি ঘাস, প্রোটিন দিক দিয়ে অনেক এগিয়ে। আপনারা যারা করতে ইচ্ছুক, তারা এখনই করা যায়, এখনই ভালো ফলনশীল হবে, করতে পারেন। খুবই ভালো মিষ্টি জাতের ঘাস। আল্লাহ সবাইকে বরকত দান করেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করি। সবাই রমজান রোজাগুলো ভালো কাটুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।